ঠিকাদারদের কাছ থেকে নির্ধারিত অঙ্কের পার্সেন্টেজ অন্যের লাইসেন্সে ঠিকাদারি কাজ করে শত কোটি টাকার মালিক হয়েছেন বরিশাল গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মানিকলাল দাস। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে একাধিক অভিযোগ জমা পড়লেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অভিযোগ উঠেছে টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে রেখেছেন সরকারি কর্মকর্তা। নথিপত্র ঘেটে পাওয়া তথ্য বলছে, দীর্ঘদিন ধরে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় একটি প্রভাবশালী ঠিকাদারি সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকার কাজ নিয়ন্ত্রণ করে আসছেন মানিকলাল দাস। অভিযোগ রয়েছে খান ট্রেডার্স, খান বিল্ডার্স, রাতুল এন্টারপ্রাইজ ও ইনভেন্ট পয়েন্ট কম্পিউটার নামের কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে বরিশাল, ভোলা, পটুয়াখালী ও পিরোজপুর গণপূর্ত বিভাগের বড় একটি অংশের কাজ নিয়ন্ত্রণ করা হতো। সংশ্লিষ্টদের দাবি, এলটিএম পদ্ধতিতে দরপত্র আহ্বানের সুযোগ থাকলেও নিয়ম ভেঙে ওটিএম পদ্ধতিতে অধিকাংশ কাজের অনুমোদন দিয়ে পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দিয়েছেন মানিকলাল। একাধিক সূত্র বলছে, আওয়ামী লীগ সরকারের শেষ সময় সাবেক এমপি আবুল হাসানাত আবদুল্লাহর ঘনিষ্ঠ পরিচয় দক্ষিণাঞ্চলে ব্যাপক প্রভাব বিস্তার করেন তিনি। সেই প্রভাব ব্যবহার করে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে থেকে বেনামে ঠিকাদারি ব্যবসা, টেন্ডার নিয়ন্ত্রণ এবং নির্মাণ ও মেরামত কাজে অনিয়মের মাধ্যমে প্রতি বছর বিপুল পরিমাণ সরকারি অর্থ লোপাট করেছেন। তার অধীনস্থ জেলার মধ্যে জালকাঠির নাসির খানের মালিকানাধীন খান বিল্ডার্স, ভোলার হাসান মিয়ার রাতুল এন্টারপ্রাইজ, ইনভেন্ট পয়েন্ট কম্পিউটার এবং বরিশালের মিজানুর রহমান খানের খান ট্রেডার্সকে নিয়মিত কাজ পাইয়ে দিতে নির্বাহী প্রকৌশলীদের উপর চাপ প্রয়োগ করা হতো। এমনকি প্রতিটি জেলায় এসব প্রতিষ্ঠানের নামে নির্দিষ্ট সংখ্যক কাজ দেওয়ার মৌখিক নির্দেশনা ছিল বলে অভিযোগ রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, কুষ্টিয়া আবহাওয়া অফিস, কুষ্টিয়া মেটস নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ও পরিদর্শন বাংলোর একাধিক মেরামত কাজের জন্য 2022 সালের মার্চ মাসে ধারাবাহিকভাবে ওপেন টেন্ডারের অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দিতে দরপত্র পদ্ধতি পরিবর্তন করা হয়েছিল। এছাড়া ঝিনাইদহ পাসপোর্ট অফিস, কুষ্টিয়া সাংবাদিক কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘর, মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ প্রকল্প এবং শিলাইদহ রবীন্দ্র কুঠি বাড়ি উন্নয়ন প্রকল্পের সময় বৃদ্ধি, ভেরিয়েশন ও প্রাক্কলন অনুমোদনেও অনিয়মের অভিযোগ উঠেছে। কুষ্টিয়া মেডিকেল কলেজ নির্মাণ প্রকল্প চলাকালে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছিল মানিকলাল দাসের বিরুদ্ধে। সংশ্লিষ্টদের দাবি, দীর্ঘদিন প্রকল্পের দায়িত্বে থাকলেও তিনি নিয়মিত সাইট পরিদর্শনে যেতেন না। 2019 সালে হাসপাতাল ভবনের বারান্দার ছাদ ধসের ঘটনায় কয়েকজন কর্মকর্তা শাস্তির মুখে পড়লেও মানিকলাল দাসের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া নির্দিষ্ট এক ঠিকাদারের কাজের মেয়াদ বারবার বাড়িয়ে দেওয়ার ঘটনাও সে সময় ব্যাপক সমালোচনার জন্ম দেয়।